আজ 9 সেপ্টেম্বর বুধবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ, কর্মবিরতি, অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ। ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে সব মোবাইল সিম, ইন্টারনেটের দাম কমলেও সুবিধা পাচ্ছে না গ্রাহকরা। ঈদকে সামনে রেখে অস্থিতিশীল পশুর বাজার, ভারত থেকে কম আসায় বেড়েছে দেশি পশুর চাহিদা। নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত উদ্বিগ্ন অ্যাটর্নি জেনারেল, সমাধানের আশ্বাস আইনমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অনেক দিনের। সোমবার মন্ত্রিসভায় 8ম জাতীয় বেতন কাঠামো অনুমোদনের পর আবারও লাগাতার আন্দোলনের ঘোষণা দেন শিক্ষকরা। মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য যেন ঘি ঢালল আগুনে। যে সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী দেশের, তারা একদম জ্ঞানের অভাবের ফলে এইরকম একটা আন্দোলনে গেছে। তাদের পাত্তাই নাই যে কি হয়েছে, কিসে রেকমেন্ডেশনস, কোথায় তাদের মর্যাদাহানি হয়েছে। আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। তাদের যে কারাপ্ট প্র্যাকটিসেস, এইগুলা কন্ট্রোল করা দরকার। অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকালে প্রতিবাদ সমাবেশ ও মৌন মিছিল করেছে। এছাড়া কুমিল্লা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। শিক্ষক নেতাদের দাবি ক্ষমা চাইতে হবে অর্থমন্ত্রীকে। আমরা আশা করব তিনি অতি সত্বরটি প্রত্যাহার করবেন, না হলে সরকারের প্রতিও আপনার জনগণের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরূপ ধারণা হতে পারে। আমরা সময়সীমা দিচ্ছি না, আমরা এটা সময়সীমা দিচ্ছি না, তবে আমরা কয়েকদিন অবজার্ভ করব, তারপরে হয়তোবা আমরা একটা সময়সীমা দিতে পারি। অর্থমন্ত্রীর এই মন্তব্য শিক্ষকদের বিরুদ্ধে যে অশালীন মন্তব্য, শিষ্টাচার বহির্ভূত যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করলো। এবং আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান জানিয়েছি, অনুরোধ জানিয়েছি, ভবিষ্যতে যেন এই ধরনের অর্থমন্ত্রী বা বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রী এই ধরনের মন্তব্য, বক্তব্য, শিষ্টাচার বহির্ভূত শিক্ষকদের সম্পর্কে অশালীন মন্তব্য থেকে বিরত থাকবেন। কর্মসূচি পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। প্রয়োজনে এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছেও যাবেন আন্দোলনকারী শিক্ষকরা। অর্থ বা বেতন বৃদ্ধি আমাদের এই আন্দোলনের লক্ষ্য নয়। আমরা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্তত কয়েকজন সমাজে প্রতিষ্ঠিত ছিলেন এবং তারা সমাজের সর্বোচ্চ স্থানের সাথে সমকক্ষ ছিলেন, কিন্তু এই বেতন স্কেলে আমাদেরকে চতুর্থ বা পঞ্চম জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল। মূলত আমাদের যে ক্ষোভটা, আমাদের যে প্রতিবাদটা সেই জায়গায় যে আমরা সমাজে কোন জায়গায় থাকবো। কর্মসূচি থেকে অর্থমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর কাজী এস.এম. খায়রুল আলম কুদ্দুসী। জনাব খায়রুল আলম কুদ্দুসী, আমরা দেখেছি গত 2 দিন যাবতই একটা আন্দোলন শিক্ষকরা করছেন এবং এখন আমরা দেখছি যে 2টি বিষয়ে গুরুত্ব পাচ্ছে। একটি হচ্ছে যে শিক্ষকদের যে নতুন 8ম জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে, সেখানে তাদের অবস্থান, এবং একই সঙ্গে এই বিষয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে আমরা একটু প্রথমে আপনার কাছ থেকে অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে শিক্ষকদের প্রতিক্রিয়া কি এবং আপনারা কি চান এই বিষয়ে। ধন্যবাদ। আসলে অর্থমন্ত্রী মহোদয় গতকাল যে মন্তব্যটি করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয় তো বটেই, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়র সকল শিক্ষকবৃন্দ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন, আহত হয়েছেন, ব্যথিত হয়েছেন। কারণ এটি একটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত বক্তব্য। বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং আপনারা জানেন, আপনারা খবর নিলে আপনারা জানতে পারবেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি এবং প্রকাশনা থাকলে পরে প্রফেসর হওয়া যায়, না হয় 12 বছর তো
আপনার 12 বছর তো দূরে থাক, 50 বছরও প্রফেসর হওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষক, প্রথিতযশা শিক্ষক শুধুমাত্র উচ্চতর ডিগ্রি এবং প্রকাশনা ছিল না বলে তারা পদোন্নতি না নিয়ে সহকারী অধ্যাপক হিসেবে বিদায় নিয়েছেন, এমন শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে কম নেই। সুতরাং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বক্তব্যটি করেছেন সেটি তিনি শিক্ষকদেরকে আহত করার জন্য করেছেন, উদ্দেশ্যমূলকভাবে করেছেন, আমাদেরকে খুশি করার জন্য করেছেন। সুতরাং এ ধরনের মন্তব্য মেনে নেওয়ার কোনো অবকাশ নেই এবং সে মন্তব্যের প্রতিবাদে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে শত শত শিক্ষক প্রখর রৌদ্রকে তারা আপনার প্রতিহত করে এবং তারা সরকারের কাছে মাননীয় মন্ত্রীর এই বক্তব্যের ব্যাখ্যা এবং প্রত্যাহার দাবি করে। স্যার, আমরা এই যে মাননীয় অর্থমন্ত্রী যে কথা বলেছেন সেটি অবশ্যই প্রত্যাহারের দাবি আপনাদের আছে। এছাড়া আরেকটি যেটি বিষয় যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো, সেইটি নিয়ে আপনাদের আন্দোলনের লক্ষ্যটা কি এবং এটি নিয়ে ইতিমধ্যে সরকারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ কোনো পর্যায়ে হয়েছে কিনা? কারণ গত পরশুদিনও আমাদেরকে অর্থ প্রতিমন্ত্রী বলছিলেন যে একটা বেতন যাতে আলাদা হয় সেই জন্য তারা কাজ করছেন। ফলে এই ক্ষেত্রে কোনো ধরনের সরকারের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা? আসলে আমরা বেশ কয়েক বছর ধরে স্বতন্ত্র বেতন স্কেলের জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। এই ব্যাপারে অনেক মানববন্ধন হয়েছে, অনেক প্রোগ্রাম হয়েছে, প্রেস কনফারেন্স হয়েছে। গত যে অষ্টম বেতন স্কেল যখন পত্রিকায় প্রথম আসলো 14 মে, তখন আমরা দেখতে পেলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে কার্যত আপনার 4 বা 5 গ্রেড নিচে নামিয়ে দেওয়া হয়েছে। যেখানে আমরা স্বতন্ত্র বেতন স্কেলের জন্য আবেদন আমরা করছিলাম, সে স্তরে আমাদেরকে তো বর্তমান যে অষ্টম স্কেলে 4-5 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর কোথাও এরকম অবনমনের কোনো নজির নেই, যেটি আমাদের বর্তমান সরকারকে দিয়ে করিয়ে নিয়েছে আমলারা। এবং এর ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়গুলো এখন ফুঁসে উঠেছে। আপনারা জানেন শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া সবখানেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনের চেয়ে 2 গুণ বা 3 গুণ। আমরা অত দূর চাই না, বাংলাদেশের সরকারের পক্ষে যতটুক সম্ভব সরকার দিতে পারে, কিন্তু এখন স্বতন্ত্র বেতন স্কেল তো দূরে থাক, যে বেতন স্কেল ঘোষণা করা হয়েছে সেখানেই প্রায় 4-5 গ্রেড অবনমন করা হয়েছে। এটি অবিশ্বাস্য, এটি অকল্পনীয়, এটি অগ্রহণযোগ্য এবং এটি যদি আমরা মেনে নিই তাহলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আদৌ টিকে থাকবে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। ডক্টর খায়রুল আলম, এই যে বলছেন যে সচিবরা এটা করে নিয়েছে বা সরকার এই সিদ্ধান্ত নিল, এটি কি কারণে নিয়েছে? আপনাদের কি মনে হয় যে শিক্ষকদের যে শক্তি, শিক্ষক সমাজের একটা বড় শ্রদ্ধাশীল অংশ, তারপরেও তাদেরকে অবনমন করবার জন্য যে আপনি বলছেন, অভিযোগ করছেন সচিবদের দিকে, এটা তারা যদি সুনির্দিষ্টভাবে বলি এই সাহসটা তারা কিভাবে পেল, এটা আপনারা কি মনে করেন? আপনারা জানেন এই 1973 সাল থেকে 2009 পর্যন্ত 7টি বেতন স্কেলে কিন্তু এ ধরনের অবনমন ছিল না। এখন তারা সাহসটি কিভাবে পেল এটি আসলে বলা মুশকিল। এটি একটি রাজনৈতিক ব্যাপার, এখানে একটি রাজনৈতিক মনস্তত্ত্ব। স্যার, এখানে কি কোনোভাবে শিক্ষকদের যে রাজনীতির ভিতরে ঢুকে পড়া এবং শিক্ষকরা যে রাজনীতির কারণে তাদেরও যে নিজের শক্তি ক্ষয় করেছেন সেটার কি কোনো সম্পর্ক আছে মনে করেন? সেটির সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি, কারণ 1973-এর এক বঙ্গবন্ধু যেটি বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছিলেন তার মাধ্যমে আমরা ফ্রিডম এনজয় করি এবং তার মাধ্যমে 73-এর অ্যাক্টের মাধ্যমে উপাচার্যরা আপনার মনোনীত হন। যখন থেকে 73-এর অ্যাক্টের মাধ্যমে উপাচার্য মনোনয়ন বন্ধ হয়ে গেছে তখন থেকে লবিং শুরু হয়ে যায়। আপনারা জানেন, আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 895 জন শিক্ষক রয়েছেন, তন্মধ্যে বিসি প্রভিসি হওয়ার জন্য লবিং করেন বড় জোর 1%। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যদি কোনো স্টাডি করেন সেটা আপনারা জানতে পারবেন। এবং কিছু কিছু শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি আমলা বৃন্দের কাছে গিয়েও তদবির করেন এবং সেজন্য হয়তোবা আজকে আমাদের পুরো শিক্ষক সমাজকে কিছুটা হলেও সাফার করতে হচ্ছে। এটা আমি খুব দুঃখের সঙ্গে বলি এবং আমি আমার সম্মানিত সহকর্মীদেরকে বলি, এখন সময় এসছে উপলব্ধি করার,
উপাচার্য এবং উপাচার্য হয়ে 4 বছর আনন্দ করাচ্ছে মান মর্যাদা নিয়ে বেঁচে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং আমরা সিংহভাগ শিক্ষক সেটি বিশ্বাস করি। ডক্টর খায়রুল আলম কুদ্দুসি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।